এটি সাউথ অস্ট্রেলিয়ার একটি রেলওয়ে স্টেশন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সাউথ অস্ট্রেলিয়ার ট্রেন জার্নি। এখানে ট্রেন একদমই ডিলে করে না অথবা ফাস্টও যায় না, একদম অ্যাকিউরেট টাইমেই যায়। সো দেখতে দেখতে আমার ট্রেন চলে আসলো। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আমার ইউনিভার্সিটি। আমি ট্রেনে করে আমার ইউনিভার্সিটিতে যাব। Welcome aboard. This is a service to Flinders. The next stop is Goodwood. আমি ট্রেনে যাওয়ার সময় একদমই বোর ফিল করি না, কারণ এখানে চারপাশের সিনারিও এত বেশি সুন্দর। আমি যেতে যেতে সারাক্ষণ পাহাড় দেখতে থাকি। আফটার হাফ অ্যান আওয়ার আমি চলে আসলাম আমার ইউনিভার্সিটিতে। আজকে টেম্পারেচার একদম অ্যাডজাস্টেবল, না বেশি গরম না বেশি ঠান্ডা। সো আজকে বৃষ্টি হবে আফটার সো লং। সো আমি ট্রেন থেকে নেমে দাঁড়িয়েছিলাম বিকজ আই হ্যাভ টু ওয়াক। তো বাতাস মনে হচ্ছিল আমাকে একদম উড়িয়ে নিয়ে যাবে, আর এটা যেহেতু একটু দুর্গম অঞ্চল, সো অবভিয়াসলি বাতাসের প্রেশার একটু বেশিই থাকবে। এটা যেহেতু একটু পাহাড় অঞ্চল, আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঢালু নিচের দিকে। আমার ইউনি হচ্ছে একদম পাহাড়ের উপরে। সো আমি আপনাকে দেখাবো আমার ইউনিভার্সিটি থেকে পাহাড়ের একদম মানে সিটির সম্পূর্ণ ভিউ দেখা যায়। অ্যান্ড দিস ইজ মাই ইউনিভার্সিটি। আই রিয়েলি লাভ মাই ক্যাম্পাস, কারণ এত সুন্দর আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে দাঁড়িয়ে একদম সম্পূর্ণ অ্যাডিলেইড সিটিটা দেখা যায়। আর ওই যে একটা ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন শহরের পরে, হয়তো আপনারা মনে করতে পারেন এটা আকাশ, অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে সমুদ্র। ক্লাস শেষ করার পর আমি বাসে ব্যাক করছিলাম, কারণ আমার সিটি থেকে কিছু জিনিস কিনতে হবে। সো বলতে বলতেই হচ্ছে ঝুম বৃষ্টি নামলো, আর আমার হাতে হচ্ছে এই যে বাজারের ব্যাগ। এই বাজারের ব্যাগ খুবই ইম্পর্ট্যান্ট এখানে, কারণ আমরা নিজেরাও জানি না যে আমাদের কখন কোন জিনিসের প্রয়োজন। আর আমাদের বাসার পাশে সুপার মার্কেট না থাকার কারণে আমাদেরকে সিটি থেকেই সব কিছু কিনতে হয়। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু কিপ আ স্মল ব্যাগ উইথ আস। আর এই যে বরাবরের মতোই কিছু না কিছু রাস্তায় পড়ে থাকবে, মাঝে মধ্যে অনেক ভালো জিনিসও থাকে। আমি অস্ট্রেলিয়া আসার পর প্রথম এরকম ঝুম বৃষ্টি দেখছি। নর্মালি এখানে বৃষ্টি হলে বেশিক্ষণ স্টে করে না। তারপর বাসায় এসে একটু রেস্ট নিয়ে খিচুড়ি বানানোর প্রিপারেশন শুরু করছিলাম। এখানে আমি পোলার চাল, মুগ ডাল, মুসুরির ডাল নিয়েছি। আর অন্য জায়গায় একটু অ্যাঙ্কর বা বুটের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু এটা একটু শক্ত। তারপর হচ্ছে পানিটা স্টেইন করে ওই সেদ্ধ করা ডালগুলো এটার সাথে অ্যাড করে নিলাম। আমার বাসায় আজকে কিছু গেস্টও আসার কথা, এই জন্য আমি ওইভাবেই প্রিপারেশন নিচ্ছিলাম, একটু বেশি করে চাল ডাল দিয়েছিলাম। আলাদা করে আমি চিকেনটা রান্না করে নিব। আমি সবসময় চিকেনটাকে আগে একটু ডিপ ফ্রাই করি, কারণ এইখানে আসলে হার্ড চিকেন পাওয়া খুবই টাফ। আর আমি জানি না কেন জানি আমি বয়েলের চিকেনটা খেতে পারি না, বাট আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। সো এই জন্য আমাকে একটু ফ্রাই করে নিতে হয়। সো যাই হোক, আমি একটু বেশি করে তেল নিয়ে এগুলোকে একদম ডিপ ফ্রাই করছিলাম, যাতে এগুলো একটু শক্ত হয়, রান্না করার পরে যাতে এগুলো গলে না যায়। লং টাইম ফ্রাই করার পর এইরকম একটা লুক আসে। তারপর আরেকটা প্যানে একটু তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে একটু লং টাইম ধরে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপর এতে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিই। অ্যাকচুয়ালি আই রিয়েলি লাইক স্পাইসি, সো দ্যাটস ওয়াই আমি একটু চিলি পাউডারটা বেশি অ্যাড করি। সো কিছুক্ষণ এগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। তারপর কষানো হয়ে গেলে এটার সাথে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু আমি আলু দিব এটাতে। সো ওগুলোকে আমার একটু বয়েল করে নিতে হবে। আরেকটা বড় প্যানে আমি মশলা কষিয়ে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে আমি এগুলোকে একটু কষিয়ে নেব। সো
আমি এটা বড় প্যান নিচ্ছিলাম কারণ আমি আজকে একটু পাতলা খিচুড়ি করব। ভুনা খিচুড়ি কেন জানি খেতে মন চাচ্ছে না, আর আমার পাতলা খিচুড়ি ভালো লাগে। যেহেতু একটু বৃষ্টির দিন, একটু ভেজিটেবল দিতে পারলে ভালো লাগতো। যাই হোক, এদিকে আমার চিকেনটা হয়ে এসেছিল প্রায়, কিন্তু আমি চাচ্ছিলাম যে ঝোলটা আরেকটু টেনে আসুক, যেহেতু একটু ভুনা ভুনা অ্যাপিয়ারেন্স আসবে। অন্যদিকে আমি খিচুড়িতেও বেশি করে পানি দিয়েছিলাম। অ্যাজ আই সেড, আমি আজকে একটু পাতলা খিচুড়ি করব। বাকি সব কিছু রেডি করে নিয়েছিলাম যেহেতু ইফতারের সময় প্রায় হয়ে এসেছিল। অ্যান্ড ওয়ান থিং আই নিড টু টেল, যে সাউথ অস্ট্রেলিয়া আমাদের অনেক লম্বা সময় ধরে রোজা রাখতে হয়, কারণ এখানে মাগরিবের আজান হয় 8:30টায়। সো আমরা ভোর 5টা থেকে 8:30 পর্যন্ত রোজা রাখি, কিন্তু সব কিছু অ্যাডজাস্টেবল আলহামদুলিল্লাহ। সো বলতে বলতে ইফতারের টাইম হয়ে গেল, আর আমি এদিকে খিচুড়ি আর মুরগির মাংস নিয়েছিলাম। সারাদিন রোজা রাখার পর এগুলো একদম অমৃতর মতো লাগছিল। না 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 আরে দোকান কি কথা স্যার